আমাদের ফুড রেডি। আমরা চলে এসেছি আজকে নীলা মার্কেটে সব ফেমাস খাবার খেতে। দিস ইজ দ্য ল্যাংচা। 3, 2, 1 গো। Hey there everyone, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার ফ্যামিলির সাথে 300 ফিটের নীলা মার্কেটে। কি খেলাম, কি করলাম সবকিছু থাকছে এই ব্লগে। এখানে সব মটকা দিয়ে রান্না বান্না হচ্ছে। Everywhere is food and thousand options. ডানে বামে সামনে পিছনে সব দিকে। আরে দেখো আঙ্কেল রুটি বানাচ্ছিল। ওয়াও, রুটি রেডি। আজ দেখেছো কি সুন্দর রুটি মেক করছে। ওয়াও, এখানকার খাবারগুলো মোটামুটি বেশ মজা, আমরা সবাই জানি। বাট ছিটের রুটি চাপটি বানানোর যে প্রসেস এবং চুলোর পাড়ে এরকম মাটির চুলোতে খাবার দাবার রান্না হচ্ছে, সেটা দেখতে পারাও কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আই মাস্ট সে। এটাতে কি আছে? ফার্স্টটাতে কি আছে? এটাতে হাঁস আছে। হাঁস, ওয়াও। মানে স্পেশালিটি কি? হাড়ির ভিতরে বানিয়েছো? এর ভিতরে স্পেশালিটি আপনার দমা পাক হয়, তারপরে চুই জাল, নাকি অন্যটাতে রান্না করে এখানে রেখেছো? এটা এখানে রান্না হয়, যে ওই জায়গায় রান্না হয়। ও ওয়াও, আচ্ছা এখানে রান্না হচ্ছে তাহলে। আচ্ছা সেকেন্ডটাতে কি আছে? এটার ভিতরে হান্ডি বিফ হবে। হান্ডি বিফ, এটা একদম শুধু মাংস। তারপর এটাতে কি আছে? এটার ভিতরে গরম পানি। ওকে, হাঁসের মাংস দিয়ে ছিটের রুটি, তারপর হচ্ছে চাপটি। রেস্টুরেন্টটা আমরা খুবই র্যান্ডমলি চুজ করেছি। আমাদের কার যেখানে পার্কিং করেছি ওটার খুবই নিয়ারেস্ট কিছু একটা আমরা চাচ্ছিলাম। আমরা অবশ্য নিচেই বসেছি, মাম নিচে বসতে চাইলো। ওই দিকটাতে বোট আছে, দিনের বেলায় বোট যায়, ওখানেও বোট আছে। সো এটা একটা 2 স্টোরি একটা রেস্টুরেন্ট ছিল, আমরা নিচে বসেছি। এখানকার ট্রেডিশনাল যে বলবো জাতীয় খাবারগুলো আছে, লাইক চাপড়ি, ছিটে রুটি, তারপর হচ্ছে হাঁসের মাংস, সেটা ছাড়াও আমরা হচ্ছে একটা ফিশ ট্রাই করেছি এবং একটা মিডিয়াম সাইজ একটা ফিশ নিয়েছি। আপনি পছন্দ মতো ফিশ চুজ করে দিবেন, ওনারা সেটাকে সুন্দর করে কাট করে মশলা লাগিয়ে তারপর ইনস্ট্যান্ট বারবিকিউ করে দিবে এবং এত মজা ছিল সত্যি কথা বলতে। আই ওয়াজন্ট এক্সপেক্টিং মাচ যে এই লেভেলের ভালো হবে, বাট ওনারা বেশ জেনারেসলি এটাকে ম্যারিনেশন করেছে এবং হচ্ছে খুবই মজা লেগেছে। আমি প্রবাবলি ফিশ ট্রাই করতে আবারও যাব। এছাড়া আমরা এখানে মাসালা ক্র্যাব ট্রাই করেছি, চিটের রুটি, রুমালি রুটি, তারপর চাপটি, এখানে ছিল হচ্ছে মেজবানি গরুর মাংস এবং হাঁস ভুনা, এবং ফাইনালি আমাদের ফিশ চলে এসছে এবং ফিশটা খুবই মজা লেগেছে। আমি আবারও বলবো আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে ফিশটা। আনসার তো কেমন হয়েছে ফিশটা? অনেক ওয়েল কুক, টেস্টি। ইয়েস। খাবার দাবার শেষ হবার পর মনে হলো এখানে ঢুকতে একটা মেলা চোখে পড়েছিল এবং শুনলাম এটা 12 মাসেই এখানে চলতে থাকে, উইচ ইজ গুড। তো মনে হলো বেবিদিকে নিয়ে একটু মেলায় ঘুরে আসি, ওদেরকে বাংলাদেশের ট্রেডিশনাল যে মেলাটা হয় সেটা একটু এক্সপিরিয়েন্স দেই। কিন্তু এখানকার মিউজিক সিস্টেম এত চড়া ছিল, আমার ছেলে একটু হাই ভলিউমে ও একটু আনকমফোর্টেবল ফিল করে। তো ও মেলায় ঢুকতেই তনিমার কোলে উঠে একেবারে ধরে বসেছিল। আর আমার নিজের কাছেও খুব বেশি একটা সাউন্ড সিস্টেম কমফর্টিং মনে হচ্ছিল না। তো আমরা বের হয়ে গেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার ছেলে দিব্যি আবার ভালো হয়ে গেছে। তুমি কি মেলা থেকে বের হয়ে ভালো হয়ে গেলে? তো এরপর আমার মনে হলো আচ্ছা এখানে তো অনেক মিষ্টির অপশনস আছে এবং এখানকার মিষ্টিও বেশ ফেমাস। আমরা একটা মিষ্টির দোকানে এসেছি মেলার ঠিক পাশেই। মালাই চপ, মালাই চপ, আর মালাই, গরম গরম মালাই চপ, এটা রসমালাই, এটা কি মামা? আর মালাই, শরমালাই। আর এগুলো তো রেগুলার যে মিষ্টিগুলো আছে সেগুলো। তুমি এখান থেকে অবজার্ভ করছো, ওয়াকি করে আসি। মামাকে হাতটা দাও, চলো ওয়াকি। সো মিষ্টি খেলাম এবং বাসার জন্য নিলাম এবং বেশ ফ্রেশ মিষ্টি ছিল, আমার কাছে ভালোই লেগেছে। গরম গরম মিষ্টি খাওয়ার কিন্তু একটা মজা আছে আলাদা। তো এরপর যেটা হলো চা খেলাম। চা খাওয়ার পর আমার আজকে হঠাৎ মনে হলো একটু পান ট্রাই করি। অনেক বছর পরে পান খেলাম, সেটাও মজা লাগছে। অ্যান্ড ইয়া, দ্যাটস অল অ্যাবাউট ইট ফর টুডে। টিল দেন, নিরমাস ভাইব সাইনিং অফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড স্টেইং উইথ নিরমাস ভাইব।